সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেক বাড়িতে এই ধরনের সমস্যা চলছে। সেটা কি? দাম্পত্য কলহ। এই যে জায়গাটা নিয়ে অনেকে বিভ্রান্তিকর জায়গায় তৈরি হয়ে যাচ্ছে সংসারটাকে টেকানোর ক্ষেত্রে। কারণ হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা খুব ভালো ছিল, ইদানিং দেখা যাচ্ছে হাজবেন্ডের মধ্যে কিছু পরিবর্তন, আবার হাজবেন্ড দেখছে ওয়াইফের মধ্যে কিছু পরিবর্তন। এখানে থার্ড পার্সন ইনভলভমেন্ট হওয়াটা স্বাভাবিক, কারণ আগে তো এটা ছিল না। তাহলে কি থার্ড পার্সন ইনভলভমেন্টে আজকে আমাদের দাম্পত্য জীবন কলহে পরিণত হচ্ছে? আজকে অনেকেই আমার অনুষ্ঠানটা শুনছেন, খুব ভালো করে শুনবেন। প্রথম কথা, এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম নয়, তার ফলে কেউ ফোনে ট্রাই করবেন না। প্রোগ্রামটাকে ভালো করে শুনুন। কেন কথাটা বলছি? কারণ প্রোগ্রাম শুনলে আপনাদের জীবন নিয়ে যে প্রবলেমগুলো চলছে সেগুলোকেই আমি তুলে ধরার চেষ্টা করব, এবং তার সলিউশনটাও আমি কিভাবে করলে আপনি কার্যকারিতা পাবেন সেটাও আমি দেওয়ার চেষ্টা করব। এই যে সাংসারিক অশান্তি, আমি দেখেছি, যদি আপনারা হরোস্কোপটা বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়েছেন, নিজেই হরোস্কোপটাকে অনেক জায়গা থেকে জানেন যে হরোস্কোপ আপনাদের কাছে আছে, কিন্তু সপ্তমপতি যদি ষষ্ঠে কানেকশন থাকে তাহলে এদের জীবনে দাম্পত্য কলহ একটা থাকে। কিন্তু স্যার সপ্তমপতি ষষ্ঠের সঙ্গে রিলেটেড নয়, কিন্তু থার্ড পার্সন ইনভলভমেন্ট আজকে দাম্পত্য কলহে পরিণত করেছে। বহু মানুষের এইরকম সমস্যা নিয়ে আমার কাছে এসছে এবং এদের প্রতিকার প্রতিবিধান করে আজকে তারা ভালো আছে, সেটা আমি বলছি। তা এই থার্ড পার্সন ইনভলভমেন্ট হওয়ার ফলে এই যে প্রভাবটা শুধু হাজবেন্ড ওয়াইফের মধ্যে পড়ছে এটা নয়, আপনাদের যে সন্তান তাদের উপরও এই প্রভাবটা পড়ছে। প্রতিদিন যদি ঝুট ঝামেলা অশান্তি তৈরি হয় তাহলে আপনাদের সন্তানের কাছেও কিন্তু এই প্রভাবটা কিন্তু পরিণত হচ্ছে। তারা সবসময় ভয়ে ভীতগ্রস্ত হয়ে যাচ্ছে। তা এই জায়গা নিয়ে নানা রকম সমস্যার আপনারা সম্মুখীন হন, এবং সেখান থেকে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে ওয়াইফ তার বাপের বাড়ি চলে গেছে, সে আর সংসার ধর্ম করবে না, বা অনেক সময় ডিভোর্স পর্যায় পর্যন্ত পৌঁছায়। কিন্তু দেখুন, যেটা ঘটে গেছে, ডিভোর্স হয়ে গেছে, সেটাকে তো আমি আবার পুনরায় আপনাকে ফেরাতে পারবো না। কিন্তু এরকম ধরনের যদি কোনো অশান্তির মধ্যে আপনি চলছেন তাহলে বুঝতে হবে আপনার গ্রহগত পজিশন এবং আপনার তন্ত্রগত কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার সেই ব্যক্তি হয়ে আছে। কারণ এই ধরনের প্রবলেম আমি অনেককেই দেখেছি যে হাজবেন্ড আপনার ভালো, হাজবেন্ড বলছে আমি যেতে চাইছি না বা আমি যেতে চাই না, কিন্তু বাধ্যতামূলক আমাকে যেতে হচ্ছে। বাধ্যতা নয়, তাকে এমন কিছু প্রয়োগ করানো হয়েছে, সেই প্রয়োগের টানে সেই ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে। আজকে ঘরে ঘরে এই সমস্যাটা পাওয়া যাচ্ছে। তাই ফলে সংসার চালানো স্যার দায়বদ্ধতা হয়ে পড়ছে। হাজবেন্ড আমাকে কোনোভাবেই টাকা পয়সা দিচ্ছে না, ছেলেদের পড়াশোনা থেকে আরম্ভ করে যাবতীয় খরচা কেউ কোনোভাবেই দিচ্ছে না। কিভাবে চালাবো বুঝতে হচ্ছে না, কারণ টাকাগুলোকে বাইরে উড়িয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে উড়িয়ে যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করাচ্ছে। তা এই জায়গাগুলো যখন আপনারা দেখেন তখন আমরা একটা জিনিস বুঝি যে এই মানুষগুলো ভালো থাকার সত্ত্বেও ভালো তারা নেই। কেন? তারা ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রোক্ত ক্রিয়ার শিকার তারা হয়ে আছে। অর্থাৎ তাদের ওষুধ করা হয়েছে পেটের মধ্যে, সেই ওষুধ থাকার ফলে সেই ব্যক্তি কিন্তু আপনাকে পছন্দ করছে না, কিন্তু বাইরের ব্যক্তিকে তিনি কিন্তু ভীষণভাবে পছন্দ করছে, এবং অনেক সময় এমনও হচ্ছে যে রাতভর বাড়িতেও সেই হাজবেন্ড আসছে না। এই জায়গায় এই সমস্যাগুলো যখন আপনারা দেখেন
তখন আমরা কিছু কিছু জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করি যে শুভ গ্রহ, শুভ জায়গায়, শুভক্ষণে যদি এইসব কাজ করানো যায়, সেখানে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়ানো যায়। তা এরকম একটা শুভক্ষণ বা শুভ যোগ এবং পাওয়ারফুল যোগ, যেটা হচ্ছে মহালয়ার অমাবস্যা, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা, মারাত্মক যোগ। এই যোগে যদি কাজ করানো যায়, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক আবার পুনরায় ফিরিয়ে আনা যায়। যে 3% প্রবলেম করছে, সেই 3%-এর জায়গাটা তার কাছে কাটানো যায় যদি শুভক্ষণে কাজ করানো যায়। কারণ অশুভ শক্তির নাশ, শুভ শক্তির আবির্ভাব। তার ফলে আপনার দাম্পত্য জীবন কলহ হয়েছিল যে অশুভ শক্তির দ্বারা, সেই অশুভ শক্তিকে খণ্ডন করে শুভ শক্তিকে আহ্বান করে আপনি আপনার হাজবেন্ডকে আপনার কাছে নিয়ে আসতে পারেন। তার জন্য সবচেয়ে ভালো টাইম হচ্ছে এই মহালয়ার অমাবস্যা। এই মহালয়ার অমাবস্যায় যে কি কি ধরনের কাজগুলো হয় একটুখানি আমি পরে বলছি। তা এই জায়গাটা একটা কার্যকারিতা পাওয়া যায়। আর এইখানে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ মারাত্মক 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 রেজাল্ট দিয়ে এসছে প্রত্যেক বছরে এই টাইমগুলোতে যারা কাজ করিয়ে এসছে। কেন আমি দেখেছি শুভক্ষণে কার্যকারিতাগুলো না মানুষের 100% নয়, 200% রেজাল্ট দেওয়ানো যায় যদি এই কাজগুলো সঠিকভাবে করা যায়। আর আমি সঠিকভাবে করি বলেই রেজাল্টগুলো কিন্তু আমি সেইভাবে দিতে পারি। স্যার আরেকটা জিনিস, স্যার আমার ছেলে তো স্যার শিক্ষিত, পড়াশোনা নিয়ে রীতিমতো তাকে কিছু করতে হয়নি, কিন্তু স্যার চাকরি পাচ্ছে না, চাকরি পাওয়ার ক্ষেত্রে হোঁচট খাচ্ছে বারবার, নানা জায়গায় গিয়ে স্যার ফেলিওর হয়ে আসছে। কেন স্যার এটা হচ্ছে? স্যার বাবা মার তো স্যার বয়স হচ্ছে, একটা ছেলে, স্যার ছেলেকে যদি একটু মানুষ না করতে পারি তাহলে কার্যকারিতাগুলো, এই টাইমটা কি বললাম যেটা মহালয়ার অমাবস্যা, এই টাইমে তার দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যে পরিণত করার একটা মূল্যবান টাইম, যেটা হচ্ছে মহালয়ের এই যোগ। যে যোগের অমাবস্যা যেটা বলছি, বললাম না অশুভ শক্তির নাশ, শুভ শক্তির আবির্ভাব। আপনার ছেলের মধ্যে যে অশুভত্বটা, যে জায়গাটা প্রকাণ্ডভাবে ঘিরে রেখেছে, তার জন্য তার জীবনে ফেলিওর 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 জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে শুভত্ব যদি পেতে চান সঠিক উপায়ে, তাহলে এই মহালয়ার অমাবস্যাটাকে ফলো করুন। বোঝাতে পারছি? কেন আপনাদের আজকে কিন্তু ফোন ইন প্রোগ্রাম নয়, আমি প্রথমেই বলে দিলাম, আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। স্যার আর্থিক সচ্ছলতা কবে দেখব? আর্থিক সচ্ছলতা এমনি এমনি আসে না। আপনার অর্থর পজিশনের উপর ডিপেন্ড করে, আপনার কর্মের পজিশনের উপর ডিপেন্ড করে আপনি সেই জায়গা থেকে অর্থ ইনকাম করতে পারবেন। কিন্তু কর্মটা যদি আপনার ভুলভাবে পরিচালিত করেন, তাহলে সেখানে আর্থিক প্রবলেম থেকেই যাচ্ছে। এই জায়গাটাকে কিন্তু আমি বিচারের মাধ্যমটাকে বেশি ফলো করি। কারণ আমি দেখেছি, আমি অনেকবার অনেক প্রোগ্রামের মাধ্যমে বলেছি, আবারও বলছি, যে দশম ভাবের কানেকশন যদি খুব প্রবলেম হয় না, তারা ভুল চুজ করে কর্মটাকে, ভুল কর্মটা চুজ করে তাদের পরিশ্রমটাকে ব্যাঘাত ঘটায়। পরিশ্রম করছি কিন্তু সাকসেস সেইভাবে পাচ্ছি না, পরিশ্রম করছি সাকসেস সেইভাবে পাচ্ছি না, কারণ আমার কর্মটা হচ্ছে ভুল পথে পরিচালিত হচ্ছে। এইভাবে কার্যকারিতা হয়। কিন্তু সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গাটা আমি আপনাকে বললাম, যেটা হচ্ছে এই মহালয়ার অমাবস্যার জন্য দাম্পত্য কলহ। এই জায়গাটা মারাত্মক কাজ করে। আরেকটা কাজ করে, যদি আপনার ছেলে বারবার মুখ থুবড়ে পড়ছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে, চাকরি পাওয়ানোর ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ছে, চেষ্টা তার কোনো ত্রুটি নেই, কিন্তু কোনো জায়গায় চাকরি কনফার্মলি লাগছে না, বা চাকরি তো পাচ্ছে কিন্তু সেই তুলনায় চাকরি যেটা পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল, সেই চাকরি তার কোনো মতে জুটছে না। এই দুটো সমস্যার কথা আমি বললাম। এখানে অর্থের ব্যাপারটা নিয়ে খুব একটা মহালয়ার অমাবস্যায় কার্যকারিতা না হলেও এই দুটো জিনিস কিন্তু মারাত্মকভাবে কার্যকারিতা করে। যে ডেভেলপমেন্ট যদি চাও আর দাম্পত্য কলহ থেকে যদি শান্তি পেতে চান, তাহলে এই মহালয়ার অমাবস্যাটাকে
মারাত্মকভাবে রেজাল্ট দিয়ে এসছে প্রত্যেক বছরের ন্যায়। তাই জন্য আমি বারবার কোন কোন যোগে কি কি কাজগুলো ভালো হয় সেগুলোকে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। এই যে দাম্পত্য কলহ, এই দাম্পত্য কলহ থেকে নিজেকে বের করে আনার সবার সুবর্ণ টাইম হচ্ছে এই মহালয়ার অমাবস্যা। আর আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করেছে, ভালো ডিগ্রি অর্জন করেছে, কিন্তু ভালো চাকরি পাচ্ছে না বা চাকরি পেতে মুখ থুবড়ে পড়ছে, সেই জায়গায় ডেভেলপমেন্ট করায় এই মহালয় অমাবস্যা। এই দুটো কাজ মারাত্মকভাবে কাজ করে। সব জিনিস একই জিনিসে হয় না যে একই যোগে সব কাজ হয়ে যাবে, এরকম ভাবে দেবরাজ রাশি করে। কারণ দেবরাজ রাশির কাজটা হচ্ছে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, যে কবচটা দিয়ে আসে। আর এই কবচটা যিনি পড়বেন, যে সমস্যা নিয়ে, যে দুটো সমস্যার কথা আমি বারবার বললাম, দাম্পত্য কলহ, থার্ড পার্সন ইনভলভমেন্ট, এই জায়গাটা, আরেকটা হচ্ছে চাকরি পেতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়ছে, বা চাকরি তো পেলাম কিন্তু স্যার আমার কোয়ালিটি অনুযায়ী চাকরি কোনোভাবেই জোগাড় করতে পারছি না, যেই রকম প্রবলেম নিয়ে যদি এই অমাবস্যায় কাজ করানো যায় রেজাল্ট পাওয়া যায়। এবং এটা 100% বলবো না, কারণ এই জায়গায় এই যোগে যারা কাজ করেছেন তারা 100 না 100-এর উপরে, আমি বলবো 200% রেজাল্ট পাওয়ানো যায় যদি ঠিকঠাক ভাবে যদি কাজ করানো যায়। আর সেখানে তো দেবরাজ শাস্ত্রী মহাশক্তি কবচ, বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ কি আপনার গলায় আছে, তাহলে আপনি ওই সমস্যা থেকে মুক্ত। আর যারা এখনো পর্যন্ত বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ হাতে বা গলায় ধারণ করতে পারেননি, তারা এই সমস্যা নিয়ে কিন্তু চলতেই থাকবেন। দেখুন, যে কোনো জায়গায় যান, ঘুরে আসুন, আমার কথা বানার দরকার নেই, আপনি ঘুরে আসুন। যদি দেখছেন যে না, এনার কথার দম আছে, তাহলে একবার হলেও এই সমস্যা নিয়ে যদি আপনি আসেন আর এই যোগে যদি আপনি কাজ করাতে পারেন, আপনাকেই বলতে হবে যে হ্যাঁ স্যার, এখন স্যার আমি ছেলেকে নিয়ে খুব হ্যাপি বা মেয়েকে নিয়ে হ্যাপি, বা আমার জীবনের দাম্পত্য জীবন যে প্রবলেমটা হয়েছিল থার্ড পার্সন ইনভলভমেন্ট থাকার ফলে, সেই জায়গাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে কিন্তু সরে গেছে এবং আমাদের মধ্যে ভালোবাসার বন্ডিং তৈরি হয়েছে, আপনাকেই বলতে হবে। তার ফলে যারা মনে করছেন আমাকে কোথায় কোন জায়গায় পাবেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারীতে, শনি ও রবিবার পাবেন চুচুড়াতে, এবং মাসে একবার দুর্গাপুর, মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার বর্ধমান। এখনো ব্যারাকপুর পড়ছে, কিন্তু ব্যারাকপুর ডেটটা এখনো ফিক্সড হয়নি বলে ব্যারাকপুরটা এখন এই মুহূর্তে আমি বলতে পারলাম না। যারা ওই কাছাকাছি যারা দেখছেন তারা চুচুড়ার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। কিন্তু বারবার একটা কথা বলছি, এই মহালয়ার অমাবস্যাটা কিন্তু মাথায় রাখবেন। কে কি করছে না, এই দুটো সমস্যা, যে দুটো সমস্যাকে আমি জোর গলায় বললাম, এই দুটো সমস্যা যদি হতে পারে আপনাদের জীবনে চলছে, তাহলে এই যোগটাকে কাজে লাগান। কেন, এক একটা যোগে এক একটা কার্যকারিতা মারাত্মকভাবে রেজাল্ট দেয়। দেবরাজ শাস্ত্রী বিভিন্ন যোগে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে। এই যোগের জন্য কিন্তু দুটো যোগ বললাম, একটা হচ্ছে অশুভত্ব নাশ, শুভত্ব তৈরি, অর্থাৎ আপনার দাম্পত্য জীবনে যে অশুভত্বটা চলছে সেই জায়গাটাকে যদি আপনি কাটাতে চান এবং শুভত্বটাকে যদি আপনার দাম্পত্য জীবনে আনতে চান, তাহলে এই যোগটা, যেটা হলো আমার মহালয়ার অমাবস্যা, সেটাতে কাজে লাগান। আর আপনার জীবনে ছেলে মেয়ে হয়রান হয়ে গেছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, বা চাকরি তো স্যার করছে কিন্তু আশানুরূপ চাকরি এখনো পর্যন্ত পেয়ে উঠছে না, কিন্তু পরিশ্রম স্যার অনবরত করে যাচ্ছে, সেই কোথায় কি বাধা স্যার আমি বুঝে উঠতে পারছি না, সেই অশুভত্বটা কেন আমার ছেলে মা মেয়ের মধ্যে আছে, ভুলে যান। অমাবস্যায় এই সময় যদি আপনি আপনার কর্মকার্যের মধ্যে দিয়ে যদি আপনি বংশ পরম্পরা মহাশক্তি কবচ যদি আপনার ছেলেকে পড়াতে পারেন বা মেয়েকে পড়াতে পারেন, এই ছেলে বা মেয়ে এই পরের বছর আসতে না আসতেই আপনি দেখবেন আপনার ছেলে আর মেয়ে বেটার পজিশন পেয়ে গেছে। তাই এই দুটো সমস্যা নিয়ে যারা মনে করছেন তুরন্ত যোগাযোগ করবেন, তাদের জন্য দুটো ফোন নাম্বার। ফোন আসার আগে অবশ্যই বলবো ফোন করে আসবেন এবং বুকিং করে আসবেন, বুকিং ছাড়া কিন্তু অ্যালাউ নেই। আজকের বলছে সময় তো আর নেই, যেতে হবে, ঠিক দেখা হবে একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।